আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনার বিরুদ্ধে ২১,০০০ কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদকের অনুমোদন। শেখ হাসিনার বিরুদ্ধে এবার ২১,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ ১৭ ডিসেম্বর দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক উত্তম কুমার মণ্ডল স্বাক্ষরিত এক স্মারক থেকে সব তথ্য জানা গেছে। এরপর জানাবো, বিচার বিভাগকে ধ্বংসের দায় সাবেক ২ প্রধান বিচারপতির। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ বিচার বিভাগের ধ্বংসে সাবেক ২ প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ও সৈয়দ মাহমুদ হোসেনকে দায়ী করেছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আনা সংবিধানের ৫০ সংশোধনীর সংশ্লিষ্ট অনুচ্ছেদ সহ বেশ কয়েকটি অনুচ্ছেদ বেআইনি এবং অবৈধ ঘোষণা করে এই রায় দিয়েছে হাইকোর্ট। এদিকে নগদে ডিজিটাল জালিয়াতি ২,৩৫৬ কোটি টাকার হিসাব মিলছে না। মোবাইলের আর্থিক প্রতিষ্ঠান নগদ লিমিটেড এর বড় ধরনের জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখে প্রতিষ্ঠানটিতে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ই-মানি তৈরি করা হয়েছে। এসব কারণ হিসেবে মিলছে না ২,৩৫৬ কোটি টাকার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক নগদ পরিচালনায় বেশ যে কয়েকজন প্রশাসক ও ব্যবস্থাপনা কমিটি বসিয়েছে, তাদের পরিদর্শনে সব অনিয়মের তথ্য উঠে এসেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, কায়রোতে ১১তম D8 সম্মেলনে যোগ দেবেন ড মোহাম্মদ ইউনূস। মিশরের কায়রোতে ১৯শে ডিসেম্বর ১১তম D8 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। বুধবার ১৮ ডিসেম্বর ভোরে প্রধান উপদেষ্টার কায়রোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে ইউএনবিকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর। এদিকে রাহাত ফতেওয়ালির কনসার্ট টোল নেবে না এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান। আগামী ২১শে ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে ইকোস অব রেভলিউশন শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনসার্ট থেকে আয়কৃত অর্থ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। এই কনসার্টেই সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গান গাইবেন রাহাত ফাতে আলী খান। এবং সর্বশেষ জানাবো, এবার বাংলাদেশ লেখা ব্যাগ কাঁধে প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী আইন প্রণেতা প্রিয়াঙ্কা গান্ধী সোমবার ১৬ ডিসেম্বর ফিলিস্তিন লেখা ব্যাগ কাঁধে নিয়ে পার্লামেন্টে প্রবেশ করেছিলেন। এ নিয়ে দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতাদের তোপের মুখে পড়েন তিনি। তবে একদিন পরেই এবার বাংলাদেশ ব্যাগ লেখা কাঁধে নিয়ে একটি ব্যাগ তিনি সংসদে প্রবেশ করেছেন। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কার ওই ব্যাগে লেখা ছিল বাংলাদেশ। এছাড়াও ব্যাগে আরও লেখা রয়েছে হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান। এ সময় তার সঙ্গে ছিলেন কংগ্রেসের আরও আইন প্রণেতারা। তারাও একই ধরনের ব্যাগ সঙ্গে নিয়ে আসেন। প্লেকার্ড ও ব্যাগ হাতে সংসদের বাইরে বিক্ষোভ করেছেন তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে ২১,০০০ কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদকের অনুমোদন। শেখ হাসিনার বিরুদ্ধে ২১,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার ১৭ ডিসেম্বর দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক উত্তম কুমার মণ্ডল স্বাক্ষরিত এক স্মারক থেকে সব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, শেখ হাসিনার সময়ে যে অর্থগুলো তিনি বিদেশে সরাসরি শেখ হাসিনার সম্পৃক্ততায় বিদেশে
বিদেশে পাচার হয়েছে সেই টাকাগুলো ফেরত আনার জন্য অনুসন্ধান করতে হবে এবং এই অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্য গণমাধ্যমকেই জানাতে হবে। মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংশ্লিষ্ট অনুচ্ছেদ সহ বেশ কয়েকটি অনুচ্ছেদ বেআইনি এবং অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। এর ফলে আবার ফিরল নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। দুদক সূত্র থেকে জানিয়েছে, আশ্রয়ন প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বেজা এবং বেবজা সহ 9টি প্রকল্পে কমপক্ষে ৮০,০০০ কোটি টাকারও বেশি লুটপাট করা হয়েছে। এসব অর্থ আত্মসাৎ করা এবং দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই বাছাই শেষে কমিশনের বৈঠক অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, শেখ হাসিনা ছাড়াও যাদের বিরুদ্ধে অনুসন্ধান হবে তারা হোসেন, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও সজীব আহমেদ সজীব ওয়াজেদ জয়। দুদকের সূত্র জানিয়েছে, আপাতত এই 4 জনের বিষয়ে অনুসন্ধান করবে দুদক। অনুসন্ধানে আরও ব্যক্তিদের নাম ভবিষ্যতে আসতে পারে। সব মিলে শেখ হাসিনা 9 প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিচার বিভাগ ধ্বংসের দায় সাবেক 2 প্রধান বিচারপতি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ বিচার বিভাগ ধ্বংসে সাবেক 2 প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ও সৈয়দ মাহমুদ হোসেনকে দায়ী করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংশ্লিষ্ট অনুচ্ছেদ সহ বেশ কয়েকটি অনুচ্ছেদ বেআইনি এবং অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে আবারও ফিরল নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। রায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিচার বিভাগ ধ্বংস করেছে সাবেক বিচারপতি এবিএম খায়রুল হকের পর আরেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দায়ী। এদিকে রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছে, পঞ্চদশ সংশোধনী ছিল সংবিধানের 13শ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংক্ষিপ্ত রায়ের পরিপন্থী। নগদ ডিজিটাল জালিয়াতি 2356 কোটি টাকার হিসাব মিলছে না। মোবাইলের আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড এর বড় ধরনের জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে প্রতিষ্ঠানটিকে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রিক অর্থ বা ই-মানি তৈরি করা হয়েছে। এসব কারণ এর হিসাব মিলছে না বলে 2356 কোটি টাকা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক নগদ পরিচালনায় যে প্রশাসক ও ব্যবস্থাপনা কমিটি বসিয়েছে তাদের পরিদর্শনে সব অনিয়মের তথ্য উঠে এসেছে। অনুমোদনহীন পরিবেশক তৈরির দায়ে 6 কর্মকর্তার একটি তালিকা চূড়ান্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ডাক বিভাগের কাছে পাঠানো হয়েছে। এছাড়াও নগদ পরিচালনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ডাক অধিদপ্তরকে চিঠি দিয়েছে নগদে নিযুক্ত প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার। নগদ শীর্ষ পর্যায়ের 5 কর্মকর্তাকে এর আগেই বরখাস্ত করা হয়েছিল। নগদ যখন এসব অনিয়ম সংগঠিত হয় তখন এর পরিচালক আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তি যুক্ত ছিলেন। সবার চোখের সামনে সব অনিয়ম হলেও চুপ ছিলেন কেন্দ্রীয় ব্যাংক ও ডাক অধিদপ্তর। কর্মকর্তারা বলছে, নগদের ঘটা অনিয়ম টাকার হিসাব সবচেয়ে বড় ডিজিটাল জালিয়াতি। তাই সিদ্ধান্ত হয়েছে নগদে ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা করা হবে। ফরেনসিক পরীক্ষা হলো কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের বিস্তারিত খতিয়ে দেখা, যার মাধ্যমে জালিয়াতি, অনিয়ম এবং এর সুবিধাভোগীদের খুঁজে বের করা সম্ভব। কায়রোতে 11তম D8 সম্মেলনে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মিশরের কায়রোতে 19শে ডিসেম্বর 11তম D8 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 11 ডিসেম্বর ভোরে প্রধান উপদেষ্টা কায়রোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে ইউএনবিকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। শীর্ষ সম্মেলনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কয়েকটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সপ্তাহে কায়রোতে অনুষ্ঠিত D8 সম্মেলনের কমিশনের 48তম বৈঠকের মাধ্যমে D8 এর জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত চিহ্নিত হয়েছে। প্রথমত, আগামী কয়েকদিন
মূল আলোচনাগুলো হবে, যা 18 ডিসেম্বর D8 পররাষ্ট্রমন্ত্রীর কাউন্সিলের 21তম অধিবেশন এবং 19 ডিসেম্বর বহুল প্রত্যাশিত 11তম D8 শীর্ষ সম্মেলনের মাধ্যমে শেষ হবে। এই বৈঠকগুলোতে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে টেকসই উন্নয়নের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি রূপরেখা তৈরি করতে নেতারা মিলিত হবেন।